নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি কুমোরটুলিতে। আজ এসেছি কুমোরটুলিতে সরস্বতী প্রতিমা দর্শন করার জন্য। বসন্ত পঞ্চমী আর বেশি দেরি নেই, তার আগে প্রচণ্ড ব্যস্ত কুমোরটুলি। অনেকাংশেই প্রতিমার কাজ শেষ হয়ে এসেছে, রং দেওয়া কোথাও বাকি আছে, কোথাও আবার সেটুকু শেষ হয়ে পোশাক পরানোর কাজ চলছে। তো আপনারা থাকুন আমার সঙ্গে, ঘুরে দেখবেন আমার সাথে কুমোরটুলি। সময় অল্প, ব্যস্ততা চরমে, কাজের চাপ প্রচুর, তারই মধ্যে প্রত্যেকটি প্রতিমাকে নিখুঁতভাবে রূপদান করেন শিল্পীরা। কারণ তারা জানেন তাদের খ্যাতি বিশ্বব্যাপী। প্রত্যেকটি প্রতিমায় সেই কারণে নিখুঁতভাবে শেষ করেন তারা, যেন সেই প্রত্যেকটি প্রতিমা দেখেই যে কেউ বুঝতে পারে যে এটি কুমোরটুলির শিল্পীর প্রতিমা। ক্রেতারাও ভিড় জমিয়েছেন প্রত্যেকটি দোকানেই এবং চলছে দর কষাকষি। অগ্রিম বুকিং করতে হয়, না হলে একেবারে পুজোর মুখে কিন্তু প্রতিমা আর পাওয়া যায় না। তাই নিজের মন মতো প্রতিমা পেতে গেলে অবশ্যই আগে থেকে বুকিং করে রাখাই ভালো। শুধুমাত্র সরস্বতী প্রতিমা নয়, রটন্তী কালী পুজোর জন্য কালী প্রতিমাও তৈরি করছেন কুমোরটুলির শিল্পীরা। এই হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, প্রত্যেক পুজোর আগেই এই স্টুডিও অবশ্যই আমরা আসি ঠাকুর দেখতে, কারণ এনার প্রতিমা সত্যি অনন্য। এই শালঙ্কারা সরস্বতী প্রতিমাও অনন্য সুন্দর। ছোট্ট একটি মেয়ের রূপে মা সরস্বতী, খুবই মিষ্টি এবং সুন্দর এই প্রতিমা। আর এই সরস্বতী প্রতিমা পটচিত্রর আদলে তৈরি।
ছোট্ট একটি প্রতিমার উপর অপূর্ব সুন্দর সেই প্রতিমাকে রূপ দিচ্ছেন শিল্পী। ছোট প্রতিমাকে অপূর্ব সুন্দরভাবে রূপদান করার জন্য কুমোরটুলি শিল্পীদের খ্যাতি সর্বজন বিদিত। ডাকের সাজের উপর যে কোনো দেবী মূর্তি অপূর্ব সুন্দর দেখায়। এটি ডাকের সাজের সরস্বতী। হলুদ শাড়িতে ডাকের সাজ, অপূর্ব সুন্দর এই মূর্তি। এই সরস্বতী প্রতিমাকেও সাজানো হচ্ছে অপূর্ব সুন্দর ডাকের সাজে, এবং এই শোলার যে গয়না মাকে পরানো হয় সেগুলি আগে থেকেই তৈরি করা থাকে, এবং এখানেই এই গয়নার কাজও হয়। বিভিন্ন দোকানেই শোলার গয়নার কাজও হয়, এবং সেই গয়নায় সেজে উঠছেন অপূর্ব সুন্দর এই মা সরস্বতীর প্রতিমা। দু একটি কালী প্রতিমাও দেখা যাচ্ছে, কারণ সামনেই অমাবস্যা। আর এই অপূর্ব সুন্দর প্রতিমা, সরস্বতী প্রতিমাগুলোতে এখনও রং হয়নি, কিন্তু মাটির উপরে কি অপূর্ব সূক্ষ্ম কাজ। এই মাটির উপরে কারুকার্য ফুটিয়ে তোলার জন্য কুমোরটুলির শিল্পীদের খ্যাতি বিশ্বব্যাপী। প্রতিমাগুলো দেখলে মনে হয় আর কয়েকটি দিন বাকি মাত্র সরস্বতী পুজো, কীভাবে এত বড় প্রতিমার কাজ শেষ হবে। কিন্তু এই প্রতিমাগুলোকে খুব সুন্দরভাবে শেষ করেন শিল্পীরা। প্রতিমার কাজ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, আর আমি থাকতে থাকতে এই প্রতিমাগুলোতে রঙও হয়ে যাচ্ছে। এরপরে এর যে ফিনিশিং টাচ সেগুলো খুবই সুন্দর নিপুণভাবে শেষ করবেন শিল্পীরা। মালা পালে স্টুডিও, এই স্টুডিওটিতেও আমরা প্রত্যেকটি পুজোর আগেই আসি প্রতিমা দেখতে। আজ এসেছি সরস্বতী প্রতিমা দর্শন করার জন্য। একটি কালী প্রতিমাও তৈরি করা হয়েছে। এই মালা পালও খুবই বিখ্যাত ছোট ছোট প্রতিমা তৈরি করার জন্য। এনার কাছে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোর সময় আমরা এসেছিলাম, দেখিয়েছিলাম খুব ছোট প্রতিমার উপর এনার সুদক্ষ কাজ। এই প্রতিমাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই শিল্পী কত নিখুঁত এবং নিপুণভাবে রূপ দেন দেবী মূর্তিতে। এত পুরস্কার এবং সম্মান পেয়েছেন মালাদির প্রতিমা সত্যিই খুব সুন্দর।
তাই প্রত্যেক পুজোর আগে এই প্রতিমাগুলো দেখতে আমরা অবশ্যই আসি তার স্টুডিওতে। এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা অন্যান্য স্টুডিওতেও উঁকি মারবো এবং দেখে নেব প্রতিমাগুলো। এই প্রতিমাগুলোতেও এখনও রং হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি রং শেষ হবে। এই প্রতিমাগুলো প্রায় শেষ হয়ে এসছে, চলছে কাপড় পরানোর কাজ। একটা সময় সরস্বতী ঠাকুর মানে বাসন্তী অথবা সাদা শাড়ি, কিন্তু এখন অন্যান্য নানা রঙের শাড়িতে সরস্বতী প্রতিমাকে সাজিয়ে তোলেন শিল্পীরা।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও একবার অবশ্যই সরস্বতী পুজোর আগে আসুন কুমোরটুলি, দেখে যান এখানে পটুয়া শিল্পীদের অপূর্ব সুন্দর কাজ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, সাথে কমেন্টে জানাবেন আপনারা কীরকম ভিডিও আমার থেকে আশা করছেন। আর যদি কোনো ত্রুটি থাকে সেটিও জানাবেন। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন, তাহলে একটু উৎসাহ পাওয়া যায় আরও সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই একটি বেল আইকন আছে, সেটিকেও ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা তখনই দেখে নিতে পারবেন ভিডিওটি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা বার্তা রইল। সকলে খুব ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।